বাড়ির ছাদ থেকে জল কোথায় পড়বে এই নিয়ে কাকা ও পাশের বাড়ির ভাইপোর সঙ্গে তুমুল তর্ক এবং বচসা। তার মাঝেই কুড়ুল দিয়ে কাকাকে কুপিয়ে শেষ করে দিল ভাইপো। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে পুলিশ। ততক্ষণে গ্রামবাসীরা জানতে পেরে পুরো বাড়ি ঘেরাও করে দেয়। অভিযুক্ত ও তার পরিবারকে রক্ষা করাই চাপ হয়ে যায় পুলিশের কাছে। বাড়ি থেকে বের করে 6 সদস্যকে, যে বাড়ির 6 সদস্য, তাদেরকে পুলিশের গাড়িতে তোলার সময় ক্ষুব্ধ জনতা থেকে উদ্ধার করার চাপ হয়ে যায় পুলিশের কাছে। গ্রামবাসীরা পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে মেরে ফেলতে আপ্রাণ চেষ্টা চালায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার অন্তর্গত ঘাটাল শহরের রঘুনাথ চক এলাকায়। ওই এলাকার বাসিন্দা সুকুমার দলুই এবং তার পাশের বাড়ির ভাইপো বাপন দলুইয়ের সঙ্গে বাড়ির ছাদের জল ফেলার জায়গা নিয়ে গণ্ডগোল তৈরি হয়েছিল। এর জেরে শনিবার সকাল থেকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কুড়ুল হাতে বাড়ি থেকে বাবাকে সঙ্গে নিয়ে বেরিয়েছিল বাপন। সুকুমারের বাড়িতে ঢোকে সরাসরি কুপিয়ে দেয় তার কাকা সুকুমার বাবুকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপরে স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দা সুভাষ দলুই বলেন, ওর বাবা ছেলের সহ পরিবারের এই ধরনের কাণ্ড কারখানা করেই থাকে। ওরা খুব নৃশংস, তাই পুলিশ ওদের কঠোর ব্যবস্থা নেই। সেই সঙ্গে যাকে খুন করেছে তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে অভিযুক্তের সমস্ত সম্পত্তি দিয়ে দিতে হবে, এটা আমাদের দাবি। স্থানীয় মহিলা যমুনা দলুই জানান, নৃশংস এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। অভিযুক্ত যুবক ও তার বাবা খুবই অত্যাচারী। এলাকায় অনেকের সঙ্গে গণ্ডগোল করে থাকে এবং কাকার বাড়িতে ওরাই জোর করে জল ফেলছিল, তাই কাকা প্রতিবাদ করেছিল বলে তাকে এভাবে কুপিয়ে শেষ করে দেয়। এক স্থানীয় বাসিন্দা যমুনা দলুই কি বলছেন আমরা শুনি। এই ছাতা ফেলছিল আর কি, ফেলতে ওরা মানা করেছে, ছাতের জলটা এমন ফেলছে আমাদের ঘরে। কে মানা করছে? এবারে এদের ঘরে দেখা মেরে দিচ্ছে, তার বউ মানা করেছে। মানা করতেই এবারে ছুটে কাঠারি ফুল দিয়েছে, এসে হাজির আছে। হাজির হয়ে একবার কাকা মেয়েটা ডাকতে গেছে আমাদের এই পাপাইকে, আর কুড়াল দিয়ে একবার ফালি দিল। কে মেরেছে? ভাইপো মারলে কাকাকে। কি কারণে? ওই তো ওই জলটা ফেলে গেল ছাতে, ছাতে ফেলে গেল জলটা। বাবরে, আমার ছেলে সব কষ্ট দেখেছে। তারপরে পুলিশ এসছে? হ্যাঁ, তারপর এখন কি? তারপরে তো পুলিশ আসছে, পুলিশ ছাড়ে নিচ্ছে। কি চাইছেন আপনারা, কি চাইছেন? একবারে মেরে দিল, ওই মরা যে মরে গেছে তার সঙ্গে মারা। ভাইপোর শাস্তি চাই, ভাইপোর শাস্তি। শাস্তি বলে আর ফ্যামিলি কাকরে কাছে বাবা পর মুদা মাখা মারবে, আজ একা মেরেছে ওকে মারবে, যে গুন্ডার মানে দীর্ঘদিন ধরেই এরকম গন্ডগোল? দিন প্রতিদিন ওরম করছে। স্থানীয় বাসিন্দা সুভাষ দলুই কি বলছেন এই বিষয়ে শুনবো। আমি আসছিলাম রাস্তা দিয়ে, এসে দেখলাম যারা দু বাপ বেটাই মিলে নামলো কুড়োল লিয়া, হাতে কুড়োল, ওর মাও আছে। দেখলাম যে বেমালুম ঘর ঢুকে গেল, 3-4টে শব্দ হলো, হওয়ার পরে বেরিয়ে চলে গেলো ঘর থেকে। আসার পরে আমি এসে দেখলাম তখন হেঁটকি টানছে। তো আমি মুখে একটু জল দিবার ভয়, আমাকে এত ভয় লেগে গেল। হেঁটকি টানছে? যাকে মারলো সে পড়ে যখন হেঁটকি টানছে, আমি ভয়ে তার মুখে জল দিতে পারলাম না, আমি একা পড়ে গেছি। রক্তাক্ত অবস্থায় তখন গামছা পড়ে আছে, ওইভাবেই শুয়ে আছে, ওই অবস্থাতে পড়ে আছে। তো আমি ছুটে পাড়ার লোকজনকে ডাকতে গেলাম, এসে দেখছি যে আর নিঃশ্বাস চলেনি। এইটুকু ছাতিটাই মেরেছে, কান। কে মেরেছে? কাকে? ওরা সোমনাথ দলের বেটা মেরেছে, বাপন। কাকে মেরেছে? তার কাকাকে। কি কারণে মেরেছে? কারণটা ঠিক বলতে পারবো না। হ্যাঁ, আমি কাজে যাচ্ছিলাম, ওইটা দেখলাম, ওইটাই। তারপরে এখন কি তলিয়ে চলে গেল বাড়ি। এখন কি চাইছেন আপনারা? আমরা এখন চাইছি ওর সম্পত্তি, সমস্ত যে সম্পত্তি ওর ছেলের নামে করে দেওয়া হোক। যাকে মেরেছে তার নামে করে দেওয়া হোক। ঘটনার পরে সেখানে হাজির হয়ে যায় ঘাটাল থানার পুলিশ। ততক্ষণে প্রচুর গ্রামবাসী উত্তেজিত হয়ে তাদের বাড়িতে চড়াও খবর উপক্রম তৈরি করে। পুলিশ পুরো বাড়ি ঘিরে ধরে অভিযুক্তদের পরিবারকে রক্ষা করার চেষ্টা করে। দীর্ঘ চেষ্টার পর অভিযুক্ত যুবককে যখন গাড়িতে তোলার চেষ্টা করে পুলিশ, তখন পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেবার চূড়ান্ত চেষ্টা করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। ক্ষুব্ধ মহিলাদের সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে দীর্ঘক্ষণ ধরে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি শাহজাহান আলীর একটি প্রতিবেদন আমরা দেখব।
পাশের বাড়ি থেকে নিজের বাড়ির অংশে ছাদের জল ফেলতে নিষেধ করেছিলেন নিজের ভাইপোকেই এক প্রৌঢ়। তাতেই ক্ষেপে আগুন হয়ে বাড়ি থেকে কুড়ুল এনে নিজের করলো ভাইপো। ঘটনায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যপূর্ণ পরিস্থিতি তৈরি হলো পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার রঘুনাথ চক এলাকায়। অভিযুক্ত যুবককে নিজেদের হাতে শাস্তি দিতে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন স্থানীয় গ্রামবাসী ও মহিলারা। ঘটনায় ওই অভিযুক্ত ও তার পরিবারকে উদ্ধার করে থানায় নিয়ে যেতে রীতিমতো বেগ পেতে হলো ঘাটাল থানার পুলিশকে। শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে ঘাটালের রঘুনাথ চক এলাকার বাসিন্দা সুকুমার দোলই বছর 57 ওই ব্যক্তি নিজের বাড়িতে পাশের বাড়ির ছাদ থেকে জল ফেলতে দেখেন। এরপরে পাশের বাড়ির নিজের ভাইয়ের ছেলে বাপন দোলইকে নিষেধ করেন। তা থেকেই তর্ক বচসা জুড়ে দেয়। ভাই ও তার ভাইয়ের ছেলের সাথে সুকুমার ওই দোলইয়ের রীতিমতো তর্ক বচসা চলে। এর জেরেই হঠাৎ বাড়ি থেকে কুড়ুল এনে নিজের কাকাকেই সকালবেলায় কুপিয়ে দেন, বুকে ও মাথায় কুপিয়ে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুকুমার দোলইয়ের। এর জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা গ্রামবাসীরা ছুটে আসেন। পরিস্থিতি দেখে ক্ষেপে আগুন হয়ে যান অভিযুক্তদের পরিবারের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এই পরিবার অর্থাৎ অভিযুক্ত বাপন দোলই ও তার বাবা নৃশংস ব্যক্তি। এলাকায় বিভিন্ন লোকের সাথে তাদের বারবার তর্ক বচসা ঝগড়া লেগেই থাকে। তাই এই দুজন নৃশংস, তাই অবিলম্বে গ্রামবাসীরাই তাদের শাস্তি দেবে এমন দাবি করে বাড়ি ঘেরাও করে ফেলে। ততক্ষণে খবর পেয়ে গিয়েছিল ঘাটাল থানার পুলিশ। তারা সেখানে হাজির হয়। ঘাটাল থানার পুলিশ পুরো বাড়ি ঘিরে ফেলে অভিযুক্তদের এবং রক্ষা করার চেষ্টা করে। অভিযুক্ত যুবকের পরিবারের মা, স্ত্রী ও অন্যান্যদের মিলিয়ে প্রায় 6 জন ছিল। সকলকেই গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তারপরেও এত গ্রামবাসী ভিড় করেছিলেন এবং ক্ষুব্ধ হয়েছিলেন। তারা ওই অভিযুক্তদের নিজেদের হাতে শাস্তি দেওয়ার উদ্যোগী হন। তাদের হাত থেকে অর্থাৎ ক্ষুব্ধ গ্রামবাসীদের হাত থেকে রক্ষা করে থানায় নিয়ে যাওয়ায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ঘাটাল থানার পুলিশের। পুলিশ অনেকক্ষণ চেষ্টা করে গ্রামবাসীদের বুঝিয়ে কোনোভাবে তার কিছুটা নিরস্ত করে গাড়িতে তুলতে গেলে পুনরায় গ্রামবাসীরা ওই গাড়িতে ঘেরাও করে এবং গাড়ি থেকে বের করে নেওয়ার চেষ্টা করে অভিযুক্ত যুবক ও তাদের পরিবারের লোকজনকে। অনেক চেষ্টা করে পুলিশ ঠেলাঠেলি করে বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যেতে সক্ষম হয়। গ্রামবাসীরা দাবি করছেন যে ঘটনা ঘটেছে এই ঘটনা নৃশংস। অভিযুক্ত যুবকদের যত পরিবারের সম্পত্তি আছে সবটাই মৃতের পরিবারের লোকের নামে লিখিয়ে দিতে হবে, অন্যথায় এই গ্রামে তাদের আর কখনো প্রবেশাধিকার দেওয়া হবে না। উত্তেজনা চরমে থাকায় পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় ঘাটাল থানার পুলিশকে। গ্রামে এখনো মোতায়েন পুলিশ বাহিনী। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।